আছি, সেখানে একজন পরিচিত দাদা আছে, নীলাদ্রিদা। তার ওয়ার্কশপে যাব, গিয়ে হচ্ছে আমার ল্যাপটপটা সারাবো। ল্যাপটপে মেনলি ডিসপ্লেটা উড়ে গেছে, তো তার ওয়ার্কশপে গিয়ে এখন সেটা সারাবো। মানে অনেক দিন ধরেই বলেছে ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমি বেসিক্যালি টাইম করে উঠতে পারছিলাম না। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, আজকে রবিবার, তার ওয়ার্কশপ আজকে খোলা থাকে। তো আজকে একটু ফাঁকা সময় পেয়েছি, টাইম পেয়েছি, আজকে আমি যাচ্ছি। আমি যে কারণে এই ল্যাপটপটা আমি মেনলি সারাতে যাচ্ছি, তার কারণ হচ্ছে মানে ল্যাপটপটা অনেক দিনের পুরনো ল্যাপটপ তো। আর ল্যাপটপটা আমি এমনি টিভি বা মনিটরের সাথে কানেক্ট করেও যা দেখলাম যে যথেষ্ট ভালোই চলছে। তো সেই কারণে আর কি এটা একটু স্ক্রিনটা জাস্ট রিপ্লেস করে নেবো, কারণ অকারণে বেকার আবার এতগুলো টাকা দিয়ে নতুন একটা ল্যাপটপ কেনার কোনো মানে হয় না। যেখানে আমি এই সদ্য হচ্ছে এই DJI Action 5 Pro ক্যামেরাটা কিনেছি। একটা সার্ভিস রোডে ঢুকিয়ে দিচ্ছে, কি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আমি লোকেশনও দেখিনি যে আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, সার্ভিস রোডে ঢুকিয়ে দিল। এখান থেকে যশোর রোডে এই সাউথ দমদমের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা ন্যাচারাল আইসক্রিম পড়ে, সেখান থেকে আমি বেশ কয়েকবার আইসক্রিম খেয়েছি। ন্যাচারালের আইসক্রিমগুলো মানে দুর্ধর্ষ টেস্ট হয়, মানে ওগুলোর টেস্ট একটা আলাদাই। ওখানে জাস্ট মানে কি বলবো, তুমি যে ফ্লেভারের আইসক্রিম খাবে, ম্যাঙ্গো হতে পারে, কোকোনাট হতে পারে, যে ফ্লেভারের আইসক্রিম খাবে অ্যাকচুয়ালি সেই মানে ফ্রুটসের মনে হবে না পিসগুলো তুমি খাচ্ছ। মানে অন্যান্য সমস্ত আইসক্রিমগুলোতে যেমন থাকে আর কি, জাস্ট একটা ওরা ফ্লেভার অ্যাড করে দেয়, এখানে সেটা নয়। এখানে তোমার মনেই হবে তুমি যেন অরিজিনাল মানে ওই ফ্রুটসটা খাচ্ছ, মানে ওর মধ্যে ছোট ছোট টুকরো থাকবে। এই আজকে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, আমি এখন ফ্রি আছি, বেরিয়ে পড়ি। কী করবো না, ল্যাপটপটা সারিয়ে আনি। গতবারে যখন এসেছিলাম ডায়মন্ড প্লাজায়, আমি এখানে বাইক রেখে ভেতরে গিয়ে জিনিস কেনাকাটি করছিলাম। তারপর ওই পেছনের সিগন্যালটা, মানে যে সিগন্যালটা আর কি ক্রস করে এলাম, ওই সিগন্যালটা দিয়ে না এসে আমি এসেছিলাম এই সিগন্যালটা দিয়ে এপারে এসেছিলাম। এসে দেখছি বাইক নেই আমার তো হেভি চিন্তা হচ্ছিল। তারপর আমার মাথায় স্ট্রাইক করলো যে না, আমি একটা ওখানে ফ্রুট জুসের দোকান দেখেছিলাম, তো আমি খুঁজতে লাগলাম সেই ফ্রুট জুসের দোকানটা। যাই হোক, সেই ফ্রুট জুসের দোকানটা খুঁজে পেলাম, তার সামনে দেখলাম যে না, আমার বাইকটা একদম ঠিকঠাক আছে। আমি তো ততক্ষণে ভেবে নিয়েছি যে পুলিশ তুলে নিয়ে চলে গেছে হয়তো। সেদিন হচ্ছে আমার এখানে ফার্স্ট টাইম আসা। পুরো কলকাতা শহর জুড়ে শুধু মানে টোটো আর অটোদের দাদাগিরি। ভ্যান কাকু মনে ডান দিকে ঢুকবে। আমরা প্রায় এসে গেছি। সামনে কোনো একটা গলি দিয়ে ডান দিক, পরপর দুটো গলি ছেড়ে 3 নম্বর গলি দিয়ে ডান দিক।
না, আর বাঁ দিক দিয়ে গেলে হবে না, বা ডান দিকে ইন্ডিকেটার মেরে ডান দিক দেখিয়ে রাখি, ডান দিকে ঢুকে পড়তে হবে। এই সামনেই কোনো একটা গলি দিয়ে, যত সম্ভব এই গলিটা দিয়ে। এটা দিয়ে ডান দিকে এখান দিয়ে ঢুকে পড়তে হবে। এসে তো গেছি। যতদূর সম্ভব এইটাই। এসে গেছি নীলাদ্রিদার দোকানে। আমি এখন নীলাদ্রিদার দোকানে বসে আছি। হাই। আমার ল্যাপটপে কি প্রবলেম হয়েছে? ল্যাপটপের মেনলি ডিসপ্লে থেকে প্রবলেম হচ্ছে, কারণ ল্যাপটপের ডিসপ্লে থেকে প্রবলেম হচ্ছে, কারণ এই যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডে কোনো প্রবলেম নেই, কারণ আপনার সামনে দেখতে পাচ্ছ, এই সামনে দিকে একটু দেখাও, স্ক্রিন কিন্তু শেয়ার হয়েছে, স্ক্রিন ঠিকঠাক চলছে, মাদারবোর্ড চলছে বলে স্ক্রিনটা চলছে, ঠিক আছে, ভিজিএ কোডটা দিয়ে না, ভিজিএ কোড দিয়ে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। তো শেয়ার করে মাদারবোর্ড চলছে বলেই আপনার স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি। তো স্ক্রিনটা গেছে, স্ক্রিনটা চেঞ্জ করলেই মাদারবোর্ড ঠিক হয়ে যাবে। এটা স্ক্রিন হয় কিরকম কি খরচা পড়তে পারে? এটা মোটামুটি যা মনে করছি 35-এর মধ্যে চলে আসা উচিত। 3500। আর কদিন সময় লাগবে? একদিনে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে। আমি এখন নীলাদ্রিদার দোকান থেকে বেরোলাম, এবার বাড়ির দিকে যাব। ল্যাপটপ তো সারাতে দিয়ে দিয়েছি, বললো যে কালকে সারিয়ে দিতে পারবে, কিন্তু আমি কালকে আসতে পারবো কি না জানি না। আমি হয়তো আবার সেই সামনের সপ্তাহে আসবো। ও, বাড়ির লোকেশনটা বসাই। আমি লেক টাউন ক্রস করে গেছি, এখন এদিকে উল্টোডাঙার দিকে যাচ্ছি। ভাবছি ফ্লাইওভার নেব নাকি নিচ দিয়ে বেরিয়ে যাবো। গাড়িতে তেল আছে, ফ্লাইওভারটাই নি। মানে অ্যাকচুয়ালি তেলের সাথে সম্পর্ক তেমন কিছুই না, এমনি মনে হলো ফ্লাইওভারটাই নি। পেছনে কোনো গাড়ি টাড়ি নেই, আমি একটু এইভাবেই নামি কায়দাবাজি করে। কিন্তু না, আর হলো না। আমার বাইকের একটা ক্রুজ কন্ট্রোল থাকতো, বেশ সুন্দর কায়দাবাজি করে নামতে পারতাম। হ্যাঁ, এদিক দিয়ে ডান দিক দিয়ে বাড়ি চলে যাবো।